নির্বাচন এলেই একসময় শহরের দেয়াল, খুঁটি আর মোড়গুলো রঙিন পোস্টারে ভরে উঠত। কিন্তু এবারে জাতীয় সংসদ নির্বাচনে সেই পরিচিত দৃশ্য আর দেখা যাবে না। কারণ নির্বাচন কমিশনের নতুন আচরণবিধিতে পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে শুধু রাজনৈতিক মাঠেই নয়, পড়েছে ছাপাখানার সঙ্গেও যুক্ত ব্যবসায়ীদের উপর। প্রচারণা শুরুর আগেই ছাপাখানাগুলোতে আগের মতো ব্যস্ততা চোখে পড়ছে না। নতুন আচরণবিধিতে প্রচারণার ধরনও বদলে গেছে। হ্যান্ডবিল শর্ত সাপেক্ষে ব্যবহার করা গেলেও তা ছড়িয়ে দেওয়া যাবে না। নির্দিষ্ট সংখ্যায় বিলবোর্ড, পরিবেশ বান্ধব ব্যানার ও ফেস্টুন, অনুমতি নিয়ে সভা, সবকিছুই এখন নিয়মের মধ্যে আনতে হচ্ছে। নির্বাচন কমিশনের মতে এসব পরিবর্তনের মূল লক্ষ্য পরিবেশ সুরক্ষা ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। সব মিলিয়ে এবারে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার নতুন নিয়ম শুধু নির্বাচনী কৌশলই বদলায়নি, বদলে দিয়েছে ছাপাখানার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বাস্তবতাও। পোস্টারের জায়গায় এসেছে নতুন মাধ্যম, আর সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে পুরো খাতাটি। পোস্টার করলে প্রিন্টিং লাইনে কাজ বাড়তো, কাগজ আলাদা কাগজ বিক্রি হইতো অনেক। আর এখন হলো রিপ্লেট করতেছে ছোট আকারে, এটার চাহিদা একটু বেশি, কিন্তু কাজ অনেক কমে গেছে। মানে মোট কথা হলো 1/4 কাজ হইতেছে বর্তমানে। এতে তো ব্যবসায়িকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত আমরা কোনো অর্ডারই পাইনি, নির্বাচনের কোনো কাজই আমাদের কাছে আসেনি। থাকে টুকটাক থাকে, মোটামুটি থাকে, কিন্তু এবার নির্বাচনে কোনো কাজই আমাদের কাছে আসেনি। এখন তো কাজ কাম অল্প হয়, এখন ছোট ছোট লিপলিট হয়, আসে তা ভালোই আসে, লাভ কম, কাজের চাপ কম। বর্তমানে আপনার নির্বাচন কমিশন যে বিধিনিষেধ দিয়েছে এগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেট মেনে চলছে। এবং দেখা যাচ্ছে আগে পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার এবং বুকলেটও তৈরি করত, সেক্ষেত্রে ভোটার লিস্টও তৈরি করত। এবার বিধিনিষেধ থাকাতে আমাদের এই কাজগুলো অফ আছে, শুধু আপনার হ্যান্ডবিলের কাজটি আমরা করতেছি। এতে করে আমাদের ব্যবসায়িক অনেক ধস নামতেছে। তো বর্তমানে আমাদের যে পরিমাণ কাজ থাকার কথা সেই কাজটি এখন হচ্ছে না। অন্য অন্য ইলেকশনের সময় আমরা একসাথে কয়েকটা ক্যান্ডিডেটের কাজ করতাম, এবার 10 দলীয় জোট থাকায় আমাদের কাজ কমে গেছে। কারণ 10 দলীয় জোটের কারণে এক একটা এলাকায় আপনার একটাই এমপি ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, কারণ একটা এরিয়াতেই 5 জন ক্যান্ডিডেট ছিল তখন। সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো 5 গুণ হতো। এখন বর্তমানে 1 গুণ হওয়াতে আমাদের ব্যবসার পরিস্থিতি একটু খারাপের দিকে আছে।